Hey guys, welcome to the second video of the series. আজকেও আমরা বেসিক্যালি একটা পুশ বাটন দিয়েই এলইডি জ্বালাবো, বাট আজকে হচ্ছে গিয়ে আমরা কোডিং এর মধ্যে কিছু চেঞ্জ আনবো। অর্থাৎ হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন, অর্থাৎ যেটা প্রোগ্রামিং টার্মে বলা হচ্ছে জাস্ট কন্ডিশনালস, অর্থাৎ আমরা কন্ডিশনাল ইউজ করে এলইডিটা জ্বালাবো। সো আমরা যেটা চাইবো, আমাদের কন্ডিশনাল যেটা করবে সেটা হচ্ছে আমাদের কন্ডিশনালের কাজটা হবে চেক করা। অর্থাৎ ও চেক করবে যে বাটন প্রেস হচ্ছে কিনা। যদি বাটন প্রেস হয় তাহলে সে এলইডিটাকে জ্বালাবে, আর যদি বাটন প্রেস না হয় তাহলে সে এলইডিটাকে জ্বালাবে না। এটার জন্য আমাদেরকে কন্ডিশন লিখতে হবে। কন্ডিশনটা এরকম হবে যে ইফ লেটস সে বাটন ইজ প্রেসড, দেন হবে হচ্ছে সুইচ SWI, সরি, সুইচ অন এলইডি। আর যদি হচ্ছে না হয়, সো দেন এলইডি। এটা হচ্ছে গিয়ে সুডো কোড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ড্রাফট যে আমরা এটাই করতে চাই। অর্থাৎ বাটন যদি প্রেস হয় তাহলে এলইডিটা জ্বলবে, আর যদি বাটন প্রেস না হয় তাহলে এলইডিটা জ্বলবে না। সো প্রথম কাজ, বাটন যে প্রেস হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পিন ইউজ করব। লেটস সে আমরা হচ্ছে গিয়ে 12 নম্বর পিনটাকে ইউজ করব বাটনের রিডিংটা নেওয়ার জন্য। এখন 12 নম্বর পিনটা কি ধরনের রিডিং দিবে? ধরা যাক আমরা বলি যে যদি বাটনটা হাই হয়, ইফ বাটন ইজ হাই, অর্থাৎ বাটন থেকে যদি আমরা হাই রিডিং পাই, তাহলে বাটন থেকে যদি হাই রিডিং পাইতে হয় তাহলে আমাদেরকে বেসিক্যালি বাটনটাকে হাই কোনো কিছুর সাথে কানেক্ট করতে হবে, হুইচ মিনস হচ্ছে আমাদেরকে এখানে 3.3 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে, আমরা অ্যাকচুয়ালি 5 ভোল্টের সাথে হচ্ছে বাটনটাকে কানেক্ট করবো। ওকে, অর্থাৎ আমরা চাইবো যে আহ, আমরা 5 ভোল্ট, ওকে, অর্থাৎ আমরা চাইবো যে আমাদের বাটনটা কন্টিনিউয়াসলি একটা 5 ভোল্ট রিডিং পায়। সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনের একটা প্রান্তকে নিয়ে 5 ভোল্ট রেলের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এখন আমি 5 ভোল্টের অংশটাকে রেড করে দিলাম। সো এই পাশটা, অর্থাৎ লেটস আমি যদি এখান থেকেও আপনাদের বোঝার জন্য যদি এখানে একটা ওয়্যার টানি এবং সেটাকে রেড করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে রেড পাশটা হচ্ছে গিয়ে শর্ট সার্কিট করা। অর্থাৎ বেসিক্যালি একটা পুশ বাটনের ডান পাশ এবং বাম পাশ আলাদা আলাদা ভাবে শর্ট সার্কিট করা, এবং আপনি যখন মাঝখানের বাটনটা প্রেস করবেন তখন ডান এবং বাম পাশ দুটোটা একসাথে শর্ট সার্কিটেড হবে, আদারওয়াইজ ডান এবং বাম পাশের মধ্যে কোনো কানেকশন থাকবে না। সো আমি এটাকে রিমুভ করে দিই, আই হোপ আপনারা বুঝছেন। সো ডান পাশ থেকে হাই রিডিংটা যাবে, ডান পাশ থেকে হাই রিডিংটা হচ্ছে গিয়ে বাটন প্রেস করার পর ডিরেক্টলি, ওকে, গ্রিনই থাকুক। সো এখান থেকে যখন আমি বাটন প্রেস করব তখন হাই রিডিংটা এদিক দিয়ে শর্ট সার্কিটেড হয়ে 12 নাম্বার পিনে যাবে। দ্যাটস দি আইডিয়া। বাট প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি এই অবস্থায় রাখেন, অর্থাৎ লেটস আমরা এই অবস্থায় রাখলাম, এন্ড আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে একটা রেজিস্টার লাগবে। একটা রেজিস্টার নেই, এখানে বসাই। রেজিস্টারটার ভ্যালু হবে 220 ওহম। সো 220 ওহম, এন্ড যদি একটু রোটেট করি, ওকে, এই ওয়্যারটাকে আরেকবার কানেক্ট করি। ওকে, এখন আমরা যেটা চাইবো সেটা হচ্ছে গিয়ে আমার 13 নম্বর পিন থেকে, অর্থাৎ 12 নম্বর পিনের ইনপুটের উপর বেস করে 13 নম্বর পিন আউটপুট দিবে। অর্থাৎ 12 নম্বর পিনে যদি হাই ইনপুট আসে 13 নম্বর পিন হাই আউটপুট দিবে, 12 নম্বর পিনে যদি লো ইনপুট আসে তাহলে হচ্ছে লো আউটপুট দিবে। তো 13 নম্বর পিনটাকে বেসিক্যালি আমার কানেক্ট করতে হবে হচ্ছে গিয়ে আমার এলইডি রেজিস্টারের সাথে, অর্থাৎ এখান থেকে আউটপুটটা রেজিস্টারের ভিতর দিয়ে অ্যানোডে যাবে। দেন হচ্ছে সার্কিট কমপ্লিট করার জন্য আমার এই প্রান্তটাকে, অর্থাৎ ক্যাথোডকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। লেটস মার্ক দ্যাট ব্ল্যাক। ওকে, সো রাইট নাও এই অবস্থায় গ্রাউন্ড কানেক্ট করতে হবে। সো লেটস গ্রাউন্ড রেলটাকে কানেক্ট করে দিই, সো ব্ল্যাক। ওকে, সো এই অবস্থায় যদি আমরা কোড করি, আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা প্রবলেম হবে, অর্থাৎ রাইট নাও এই সুইচটা যদি রাইট নাও এই অবস্থায় থাকে তাহলে একটা প্রবলেম হবে। প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাই। সো ভয়েড সেটআপে আমার পিন সেটআপ করতে হবে। পিন আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিন মোড 12 নম্বর পিন, সেটা হবে মোড,
12 নাম্বার পিন, সেটা হবে হচ্ছে ইনপুট চেক করবে, আর পিন মোড হবে 13 এর জন্য আউটপুট, বিকজ 13 নাম্বার পিন হচ্ছে 12 নাম্বার পিনের ইনপুটের উপর বেস করে আউটপুট দিবে। ওকে, আমার সেটআপ কমপ্লিট। দেন আসতেছে ভয়েড লুপে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি চেক করব ফার্স্টে যে লেটস সে আমি একটা ভ্যারিয়েবল বানালাম, লেটস সে ইন্ট রিডিং। হচ্ছে গিয়ে ইন্ট রিডিং এর মধ্যে থাকবে লেটস সে ইন্ট রিডিং ইকুয়ালস টু ডিজিটাল রিড। যেহেতু আমি ডিজিটাল পিনে রিডিং নিচ্ছি তাই ডিজিটাল রিড, আমি যদি অ্যানালগ পিনে রিডিং নিতাম তাহলে হচ্ছে অ্যানালগ রিড। এখন ডিজিটাল পিনে রিডিং নিচ্ছি কত নম্বর পিন থেকে? 12 নম্বর পিন থেকে, সো 12। এইখানে যে আউটপুটটা দিবে অর্থাৎ যদি হাই হয়, সো হাই হলে হবে হচ্ছে 1 আর লো হলে হবে হচ্ছে 0। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা কন্ডিশন লিখব ইফ রিডিং ইকুয়াল 1, অর্থাৎ যদি রিডিংটা হাই হয় তাহলে ডিজিটাল রাইট 13 হাই। নেক্সট হবে এলস, অর্থাৎ এলস হচ্ছে গিয়ে যদি হাই না মানে 1 না হয় তাহলে হচ্ছে 0 হবে, সো ডিজিটাল রাইট 13 লো। ওকে, সো আমরা এখানে যেটা করতেছি যদি একটু এক্সপ্লেন করি, 12 নম্বর পিনকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করছি, 13 নম্বর পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি। 12 নম্বর পিন হচ্ছে গিয়ে সুইচের জন্য, আর 13 নম্বর পিনটা হচ্ছে এলইডিটাকে কন্ট্রোল করার জন্য। সো সুইচ হচ্ছে ইনপুট, মানে সুইচ থেকে আমরা রিডিং নিব, আর রিডিংটা সেভ করব হচ্ছে এই ভ্যারিয়েবলটাই। দেন ওই রিডিংটা কি 1 আসছে না 0 আসছে তার উপর বেস করে আমরা এলইডিটাকে জ্বালাবো। যদি 1 হয় তাহলে আমরা এলইডিটাকে জ্বালাবো, সো এটা হচ্ছে এলইডি অন, আর যদি 0 হয় তাহলে হচ্ছে এলইডি অফ। আর আমি যে কোডের পাশে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যে লাইনগুলো লিখছি এগুলোকে কমেন্ট বলা হয়। সো কমেন্ট হচ্ছে ডকুমেন্টেশনে হেল্প করে। তো আমরা যদি এই অবস্থায় আমাদের কোডটাকে রান করাই তাহলে আমরা যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের এলইডিটা জ্বলে থাকবে, অর্থাৎ বাটন প্রেস করি বা না করি আমাদের এলইডিটা অন হয়ে থাকবে। এই প্রবলেমটা কেন হচ্ছে? এই প্রবলেমটা হচ্ছে কারণ ডিজিটাল পিনগুলো হচ্ছে গিয়ে ইন জেনারেল ফ্লোটিং এ থাকে। ফ্লোটিং অবস্থায় থাকা মানে হচ্ছে গিয়ে পিনগুলো ইন জেনারেল হাই থাকবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুল ডাউন করতে হবে, অর্থাৎ যেহেতু 12 নাম্বার পিনটা নর্মালি হাই অবস্থায় থাকবে, আপনি বেসিক্যালি পুল ডাউন করবেন সেটাকে, অর্থাৎ গ্রাউন্ডে নামিয়ে আনবেন। সো গ্রাউন্ডে নামিয়ে আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রান্তের সাথে আমার একটা রেজিস্টার কানেক্ট করতে হবে। অর্থাৎ আমি যদি আরেকটা রেজিস্টার নিই অ্যান্ড সেটাকে এই অংশের সাথে কানেক্ট করি, অর্থাৎ গ্রাউন্ডে কানেক্ট করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি যদি বাটন প্রেস করি আমার 12 নাম্বার পিন সিগন্যাল পাবে হচ্ছে হাই, আর আমি যদি বাটন প্রেস না করি তাহলে আমার 12 নাম্বার পিনটা সিগন্যাল পাবে হচ্ছে লো। যেহেতু আমি এটাকে পুল ডাউন করলাম, অর্থাৎ আমি এই রেজিস্টারটাকে গ্রাউন্ডের সাথে এবং এই প্রান্তের সাথে কানেক্ট করে যা করলাম তা হচ্ছে এই অংশ পুরাটাকে আমি পুল ডাউন করে এখন গ্রাউন্ড করে দিলাম। কিন্তু যখনই আমি বাটন প্রেস করব তখন ইলেকট্রিসিটিটা ডিরেক্টলি এদিক দিয়ে সিক দিয়ে পাস হয়ে যাবে এন্ড হাই রিডিং পাবে, এন্ড হাই রিডিং পেলে হচ্ছে আমার এলইডিটা জ্বলবে। সো এখন এলইডি অফ, আমি একটা রেজিস্টার লাগালাম। আমি যদি সিমুলেশনটা স্টার্ট করি তাহলে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার সিমুলেশন স্টার্ট হয়েছে বাট আমার এলইডিটা আসলে জ্বলতেছে না, বিকজ এখন হচ্ছে আমার 12 নম্বর পিনটা পুল ডাউন করা। কিন্তু আমি যখনই বাটন প্রেস করব আমার এলইডিটা জ্বলছে, অর্থাৎ আমি যখনই বাটন প্রেস করছি আমার এলইডিটা জ্বলছে, অর্থাৎ আমার পুল ডাউনটা তখন পুল হাই হচ্ছে। সো এটাই হচ্ছে গিয়ে এভাবেই হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনারা ইফ এলস কন্ডিশন ইউজ করে এন্ড একটা বাটন ইউজ করে কাজ করতে পারবেন। অনেকে হয়তো এই লাইনটা লিখবে না, ওরা যেটা করবে সেটা হচ্ছে, আমি যদি সিমুলেশনটা স্টপ করি, ওরা এখানে যেটা করবে সেটা হচ্ছে এই লাইনটা টোটালি লিখবে না, অর্থাৎ এই লাইনটা লেখারই দরকার নাই। এখানে ডিরেক্টলি কন্ডিশনের ভিতর আপনি চাইলে ডিজিটাল রিড পিন 12 দিতে পারেন। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে বাই
এখানে যেটা হবে সেটা হচ্ছে বাই ডিফল্ট যদি আপনার রিডিংটা লেটস সে ইকুয়াল হাই, এন্ড দেন যদি আমরা সিমুলেশনটা করি লেটস সে কি হয়। আমরা প্রেস করছি, কাজ করছে, অর্থাৎ আমরা বলতেছি যদি 12 নম্বর পিনের রিডিংটা হাই হয় তাহলে তুমি এলইডিটাকে হাই করো, আর যদি 12 নম্বর পিনের রিডিংটা লো হয় তাহলে তো এলইডিটাকে লো রাখো। সো আমরা ডিরেক্টলি কাজটা এখানেও করতে পারছি। আমরা আরেক ভাবে ট্রাই করতে পারি। আমরা জাস্ট যদি সিমুলেশনটা স্টপ করি এন্ড আমরা যদি জাস্ট এই সব কিছু কেটে দিয়ে জাস্ট এই লাইনটা রাখি, দেন যদি সিমুলেশন অন করি, লেটস সি এখানে এখন যেটা হচ্ছে তা হলো, ও আমি একটা ব্র্যাকেট মিস করলাম। সো ওকে, এই অবস্থায়ও যদি আমরা দেখি যে দেখবো তাও কাজ করছে। অর্থাৎ আপনি যদি জাস্ট এই অংশটুকু লিখেন, অর্থাৎ ডিজিটাল রিড 12 লিখেন, তাহলে এখানে যা হবে সেটা হচ্ছে যদি হাই পাই তাহলে এটা হাই ধরে নিবে, এলস হলে লো ধরে নিবে। অর্থাৎ এখানে যদি রিডিং পাই, হাই পাই, তাহলে হচ্ছে ও এটাকে কন্ডিশনটাকে ট্রু ধরে নিবে, আর যদি না পাই তাহলে তো লো হলো। অর্থাৎ আপনাকে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে হচ্ছে না। অর্থাৎ আপনি চাইলে কম্পেয়ার করতেও পারেন, আবার চাইলে কম্পেয়ার নাও করতে পারেন। যেমন এটা যদি আমরা এই অংশটাকে যদি আমরা কমেন্ট আউট করি, সো রিডিং, আমি জাস্ট এখানে লিখতে পারবো যে রিডিং রিডিং ওকে, লেটস সি এখন কি হয়। সো সেম, ওকে সরি, সি আমি বাটন প্রেস করছি এন্ড আমার এলইডিটা জ্বলছে। আমি যখনই বাটন প্রেস করছি আমার এলইডি চলছে। ওকে, সো আরেকটা জিনিস যদি এক্সপ্লেন করি ভয়েড এর ব্যাপারটা, অর্থাৎ ভয়েড এর ব্যাপারটা যদি এক্সপ্লেন করি সেটা হবে হচ্ছে যে এগুলো হচ্ছে ফাংশন, এন্ড ফাংশনের একটা ব্যাপার আছে। ফাংশন হয়তো কোনো কিছু রিটার্ন করতে পারে অথবা নাও রিটার্ন করতে পারে। কোনো ফাংশন নেমের আগে যদি ভয়েড থাকে, দ্যাট মিনস হচ্ছে এই কোনো কিছু রিটার্ন করছে না, অর্থাৎ এর কোনো রিটার্ন ভ্যালু নেই। কিন্তু অনেক সময় দেখবেন ইন ফিউচার টিউটোরিয়াল আমরা দেখবো যে বেশ কিছু ফাংশন আমরা নিজেরাই লিখবো যেগুলোকে ইউজার ডিফাইন ফাংশন বলে। সেখানে হচ্ছে আমরা ভয়েড দিব না, সেখানে হচ্ছে আমরা হয়তো ইন্ট দিতে পারি, ফ্লোট দিতে পারি, বা আমরা অনেক কিছু দিতে পারি। সো বেসড অন আমাদের ফাংশনটা কি কাজ করছে অথবা কি টাইপের ডেটা রিটার্ন করছে। এটা একটু কমপ্লেক্স, কমপ্লেক্স ব্যাপার। সো আমরা এটা নেক্সট ফার্দার টিউটোরিয়ালে হচ্ছে আলোচনা করব, বাট আজকের জন্য হচ্ছে এতটুকু। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, and until then I will see you in the next video. So until then, take care. Signing out.